সম্মানিত ভিউয়ার, আপনাদের মনে কি কোনো শুভা সন্দেহ রয়েছে যে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এ বিষয়ে? তাহলে আজকের নিউজটাই শুনুন। সালমান এফ রহমানের ১,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে লন্ডন, এবং তার যে ভূমি মন্ত্রী ছিল সেই সাইফুজ্জামানের আরো প্রায় ৬,০০০ কোটি টাকা জব্দের পথে আছে। এই টাকাগুলি আসলে কার? আপনার, আমার, এই দেশের। এবং আমেরিকায় কত টাকা লুপাট হয়েছে তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। এতদা সত্ত্বেও কেউ কেউ বলবে শেখ হাসিনা খুব ভালো ছিলেন, আমরাও বিশ্বাস করতে চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাশের দেশে শেখ হাসিনা মুখটা বন্ধ রাখে দেশ ও জাতির উদ্দেশ্যে তার এই যে কৃতকর্মের জন্য অনুশোচনার একটা বার্তা দিতে পারত। আচ্ছা, ধরে নিলাম শেখ হাসিনা ১ টাকা লোপাট করে নাই, কিন্তু তার পিএস ৪০০ কোটি টাকা সে লোপাট করেছে। সে নিজে এটা স্বীকার করেছিল যখন ক্ষমতায় ছিল। আপনি মালিকের, আপনার গোলাম যদি এই টাকা আপনার চোখের সামনে লোপাট করে থাকে, তাহলে নিশ্চয়ই আপনিও এই পর্যায়ের মানুষ যা গোলামে বুঝতে পেরেছে আমার মনিব যদি হাজার হাজার কোটি টাকা লোপাট করতে পারে, তাহলে ৪০০ কোটি টাকা আমিও করতে পারি। আসলে সমালোচনা করার জন্য এই কথাগুলি বলছি না, অত্যন্ত দুঃখের বিষয়। এই জাতিটাকে কখনোই দাঁড়াতে দেয়নি। সংগ্রামের পরে ফেলে যাওয়া পাকিস্তানি আর্মিদের যে সম্পদগুলি ছিল, এগুলি ভারত লুট করেছে এই আওয়ামী লীগের আশকারায়, এই মুজিব বাহিনীর আশকারায়। আর পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, একটা মিশন নিয়ে আসলো এই দেশ ও জাতিকে কালচারালি, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে দেউলিয়া বানানোর জন্য। সেই দেউলিয়াত্বপনা আমরা দেখতে পেরেছি বিগত কয়েক বছর। দ্রব্যমূল্যের দাম কি অসহনীয় পর্যায়ে গিয়েছিল, মধ্যবিত্তদের কান্না কেউ শোনেনি। কিন্তু মধ্যবর্তী পরিবারের একজন সন্তান হিসাবে আমি এটা খেয়াল করেছি। আমরা আসলে গ্রামের কৃষক পরিবারের সন্তান। দেশের প্রতি আমাদের যেমন দরদ রয়েছে, তেমনি পরিবারের মানুষের প্রতিও অনেক দরদ রয়েছে, কিন্তু আমরা বড়ই অসহায় ছিলাম। আপনি এখন সাধারণ মানুষের সাথে কথা বলেন, অন্ধ আওয়ামী লীগ ছাড়া কথা বলেন, আপনি একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। দেশের মানুষ এটা বলছে যে ইউনূস দেশের সম্পদকে কুক্ষিগত করার জন্য ক্ষমতায় আসেনি। এই বিগত ৯ মাসে সেটা পরিলক্ষিত হয়নি, এবং আগামীতেও পরিলক্ষিত হবে এমনটা কেউ মনে করেন না। আমরা তো আসলে এরকম একটা দেশপ্রেমিক একটা সরকার চাই। এই ভারতকে যখনই আমরা টাটা জানাবো বা বাই বাই জানাবো, তখনই এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু সংগ্রামের পর থেকে অত্যন্ত দুঃখজনক ভাবে কেউ এই কাজটা করতে দিচ্ছে না। যারাই ক্ষমতায় আসছে তারা ইচ্ছা করলে ভারতকে ছেড়ে দিতে পারে, ভারতের চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে, ন্যায্য হিস্সা নিয়ে তারা কথা বলতে পারে, তারা বাণিজ্য নিয়ে কথা বলতে পারে, দ্বিপাক্ষিক চুক্তিগুলি উইন উইন সিচুয়েশনে করতে পারে। কিন্তু না, তারা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দিল্লির কলেজ গিয়ে ওঠে। আর এই তারিখে আমরা দেখতে পাচ্ছি, বা এই সময়ে দেখতে পাচ্ছি, বিএনপি ব্যাপক জনপ্রিয় একটি দল। তাদের কিন্তু এই দিল্লির প্রতি এইরকম যে তাদের একটা জনগণের মধ্যে একটা ধারণা আসছে, এটা তো আপনি আসে নাই, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। দিল্লির প্রতি তাদের এইরকম মেন্টালিটিটা পরিত্যাগ করা উচিত, কারণ এমনিতেই দেশের মানুষ তাদেরকে ভালোবাসে। বিপুল ভোটে তারা সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। তারা জাস্ট ভারত বিরোধী হলেই কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারবে, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে।
কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা ম্যান্ডেট দাঁড়িয়েছে দেশ ও জাতির, এই ম্যান্ডেট আগামী 20 বছর কাজ করবে। এটা বিএনপির আমার মনে হয় স্থানীয় পর্যায়ের কিংবা সারা দেশের নেতাকর্মীরা বুঝলেও কিছু কিছু উচ্চ পর্যায়ের নেতা তারা কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন, অথবা কার স্বার্থে কেন তারা এগুলি করছেন সেটা আসলে বোধগম্য নয়। এই দলটাকে আসলে অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি। এই জিনিসগুলি অত্যন্ত পীড়া দেয়। দেশ ও জাতির স্বার্থে দয়া করে আপনারা এই দিল্লির প্রীতি বা দিল্লির সুরের সাথে টোনের মিল আছে, এগুলি বাদ দেন। ডিসেম্বর পর্যন্ত দেখব, এরপরে আমরা আন্দোলনে যাব। এই ফালতু মার্কা কথাবার্তা বাদ দিলে দেশ ও জাতি আপনাদের সাথে থাকবে। আপনারা বলুন যে ডক্টর ইউনূস যে কথা দিয়েছেন আমরা সেই কথাই থাকতে চাই, এবং এরপরে আমরা কিন্তু আর সহ্য করব না। দেশ ও জাতি নিয়ে আমরা নেমে যাব এবং অন্যান্য সব দলকে নিয়ে নেমে যাব। এখন বিচার এবং সংস্কারটাকে অতি দ্রুত সম্পন্ন করার জন্য বিএনপি এই সরকারকে চাপ দিতে পারে, আর অন্যান্য যে দল আছে সেই দলের সঙ্গে তারা একটা মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে পারে এবং সব দলকে নিয়ে একটা ঐক্যের যে একটা এই বার্তা বা একটা আবহাওয়া তৈরি করা, এটা কিন্তু মূলত বিএনপিকে এগিয়ে আসতে হবে। কারণ হচ্ছে বিএনপি হচ্ছেন গিয়ে এখানে মুরব্বীর কাতারে, অন্যান্য ছোট ছোট দলগুলিকে সাথে নিয়ে এই ঐক্যটাকে তারা এগিয়ে নিতে পারে এবং পাশাপাশি অন্যান্য দলের কর্মকাণ্ডকে তারা সমালোচনা করতে পারে। আমরা বিএনপি সমালোচনা করব এবং এটা আমাদের অধিকার, ভালোবেসে করব, যেন বিএনপি ভুল না করে। দেশ ও জাতির যে ম্যান্ডেটটা আছে অথবা হৃদয়ের কথাগুলি আছে সেগুলি যেন বিএনপি বুঝতে পারে, বিএনপির হাইকমান্ড বুঝতে পারে। তারেক জিয়া দেশে আসুক, এই নির্বাচনে পার্টিসিপেট করুক, এটা দেশ ও জাতি চায়, আমরাও চাই। কেন উনি আসছেন না, জনগণের ভিতরে একটা বিশাল প্রশ্ন। আর হ্যাঁ, আমরা জনগণ কোনো অবস্থাতে সেনাবাহিনীকে দেখতে চাই না রাজনীতিতে তারা পার্টিসিপেট করেছে, এবং আর্মি অবশ্যই তাদের সুনাম এবং সুখ্যাতি তারা বজায় রাখবেন, এবং দেশ গণতান্ত্রিক পর্যায়ে চলছে বিদায়ী সারা পৃথিবীতে আমরা একটা সুনাম অর্জন করে ফেলেছি ইতিমধ্যে, ছোট একটা দেশ। কিন্তু আমরা দেখেন ইতিমধ্যে পাকিস্তানকে টপকে আমরা একটা ভালো অবস্থানে আছি, আর বেশি দিন দিলে না আমরা আরো ভালো অবস্থানে চলে যাব। এবং সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা যে অবস্থানে ছিলেন, আপনাদের কাঠামোগত পরিবর্তন থেকে আরম্ভ করে এই যে পর্যায়ে এসে পৌঁছেছেন, এটা কিন্তু বিরাট বড় সাফল্য। এই সাফল্যটাকে ম্লান করতে দিবেন না। এটা একটা সুসংগঠিত একটা বাহিনী, এই বাহিনীতে হাই যে কমান্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কমান্ডের ভিতর থাকবেন, কিন্তু আপনাদের যে সিনিয়ররা, বড়রা, বড় বড় অফিসাররা, তারা যদি দেশের বিরুদ্ধে কিংবা দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়, আপনারা পার্টিসিপেট করবেন না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল। আর অফিসারদের প্রতি অনুরোধ রইল, আপনারা দেশ ও জাতির অকল্যাণ হয়, গণতন্ত্র ব্যাহত হয়, এমন কোনো কাজে আপনারা যাবেন না। আপনাদেরকে আমরা বিতর্কিত দেখতে চাই না। আপনাদের ইমেজটাকে ইতিমধ্যে পতিত স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, জেনারেল আজিজ ধ্বংস করে দিয়েছে, এবং এতটাই ধ্বংস করেছে আর্মিকে দেখলে মানুষ তার দেশপ্রেমের কথা মনে হয়ে যেত। আর্মিকে দেখলে, আমরা ছোটবেলায় আর্মিকে দেখলে আমাদের মনে হয়ে যেত তারা আমাদের কতই না আপন, এবং তারা রাস্তাঘাটে আসছে, কোনো চোর বাটপার বদমাশ তারা থাকতো না, অপরাধীরা রাস্তাঘাটে তাদেরকে পাওয়া যেত না, তারা গর্তের ভিতর ঢুকে যেত। আর এখন কিন্তু এরকমটা হচ্ছে না, তাদের সামনে মব করে ফেলতেছে, তাদের সামনে যাচ্ছে তাই আচরণ করছে। বিগত 3টা নির্বাচনে আর্মিরা যখনই পার্টিসিপেট করেছে, জনগণের ভিতরে একটা আশা ভরসা ছিল যে হয়তো তারা একটা কিছু করবে, কিন্তু তারা কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। এই যে বদনাম আপনাদের, এই যে আপনাদের কপালে কিছু তিলক লেগেছে, দুর্ভাগ্যের তিলক, এইগুলিকে সারানোর এখন কিন্তু উপযুক্ত সময়।
এই কালিমা মোচন করার এখন উপযুক্ত সময়। এখন আপনারা দেশ ও জাতির কল্যাণে আসুন এবং এই বিষয়টা সাবধান। কোনো রাজনৈতিক দল চায় না আপনি বা আপনারা ডক্টর ইউনূসের প্যারালাল আরেকটা সরকার হিসাবে আপনারা কথা বলুন এবং আপনাদের রক্তচক্ষু জনগণ দেখুক। এরকমটা কখনোই করবেন না। এরকমটা করলে আগামীর ইতিহাসে আপনারা খলনায়ক হিসাবে, ভিলেন হিসাবে, কারো আত্মীয় হিসাবে আপনারা নিন্দিত হবেন, ধিক্কৃত হবেন। আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনারা আপনাদের ভালোবাসার জায়গায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।